হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফক্সি এক্সটেনশনটা আপনার ফায়ারফক্সে প্রপারলি সেট আপ করবেন। তো যারা নতুন, যারা জানে না ফক্সিটা কি, তাদের বলবো ফক্সি হচ্ছে ফায়ারফক্সের এক্সটেনশন, যেটা ব্যবহার করে আপনি পুরো ফায়ারফক্স ব্রাউজারটাকে কি প্রক্সি বা আইপি যেই বলেন না কেন আপনি নিয়ে আসতে পারেন খুব সহজেই। সো আইপি কানেক্টের কিন্তু অনেকগুলো সিস্টেম আছে, তার মধ্যে এই এক্সটেনশনটা। সো পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকুন, তাহলে কিন্তু আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আপনার কীভাবে আপনি কানেক্ট করবেন। If you watch video from Facebook page, like the video and follow the page, and if you watch from YouTube, subscribe now and press the bell button for future latest update. Let's go to the video. প্রথমে ফায়ারফক্স ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর অ্যাড্রেস বার আছে, সেখানে আপনাকে লিখতে হবে প্রক্সি। সো এটুকু লিখলেই হবে, আর কিছু লিখতে হবে না, অটোমেটিক্যালি অনেকগুলো ট্যাগ শো করবে। সো এখান থেকে আপনি প্রক্সি এক্সটেনশন শো করতে অথবা এটা লিখেই সার্চ দিলেই হবে। সো অ্যাট ফার্স্ট যে উপরের সাইটটা দেখতেছেন, এটা হচ্ছে ফক্সির ওয়েবসাইট। সো এখানে আপনি চাইলে এখান থেকেও যাইতে ডাউনলোড করতে পারেন, অথবা আপনি দেখেন এইখানে একটা এই যে অপশনটা ফক্সি এক্সটেনশন। সো এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার যে ফায়ারফক্সের যে এক্সটেনশন যে ওয়েবসাইট, সেখানে নিয়ে আসবে। সো এটা হচ্ছে ফায়ারফক্সের এক্সটেনশনের ওয়েবসাইট। সো এখানে থেকে আপনি জাস্ট এখানে চাইলে আপনি রিভিউগুলো দেখতে পারেন যে কত মানুষ রিভিউ দিছে এক্সটেনশনটা সম্পর্কে। অনেকগুলো রিভিউ আছে, দেখেন অনেকগুলো রিভিউ, দেখেন 5 স্টার র্যাঙ্কিং, অনেক কিন্তু। সো আপনি এগুলো দেখতে পারেন। এটা কিন্তু সেফ। এটা যে শুধু ইয়ার জন্য, পিসির জন্য আছে তা না, এটা কিন্তু অ্যান্ড্রয়েডের জন্য আছে। সো অ্যান্ড্রয়েডেরটা নেক্সট ভিডিওতে দেখাও কীভাবে ফক্সি অ্যান্ড্রয়েডে কানেক্ট করতে হয়। নেক্সট ভিডিওতে আপনাদের প্রপারলি দেখায় দেবো। সো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, সিম্পলি এখান থেকে জাস্ট এই অ্যাড টু ফায়ারফক্স এখানে ক্লিক করতে হবে। অ্যাড টু ফায়ারফক্সে ক্লিক করলেই কিন্তু আপনার কাছে এরকম একটা নোটিফিকেশান শো করবে। সো এই নোটিফিকেশান আপনাকে অ্যাড যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। অ্যাড অপশনে ক্লিক করার পর এরকম একটা টপ আপ আসবে, দেখেন। সো এটা যদি আপনি করে দেন, আপনার যে প্রাইভেট যদি কোনো উইন্ডোজে আপনি যদি মানে ফায়ারফক্সের যে প্রাইভেট উইন্ডোজেও আপনি চাইলে এক্সটেনশনটা ইউজ করবেন, যদি এটা টিক মার্ক দেন। আর যদি না দেন, সেক্ষেত্রে কিন্তু এই ফক্সি এক্সটেনশনটা প্রাইভেট যে উইন্ডোজ আছে সেখানে কিন্তু শো করবে না। সো আমি এটা দিয়ে দিলাম যাতে সবগুলাতে শো করে এক্সটেনশনটা। সো ইনস্টল হয়ে গেলে আপনি এখান থেকে দেখেন এক্সটেনশনের যে আইকনটা আছে, এই যে এক্সটেনশনের আইকনটা, এখানে আপনাকে ক্লিক করতে হবে এক্সটেনশনের এই আইকনটা। সো এখানে ক্লিক করলে আপনাকে দেখেন এরকম শো করবে। সো এখান থেকে আপনি এই যে সেটিংয়ে ক্লিক করে পিন করে নেবেন। পিন করে নিলে এখানে কিন্তু নতুন এটা শো করবে। সো আপাতত এখানে দেখেন নেগেটিভ করে দেওয়া আছে, তার মানে কোনো আইপি কানেক্ট করা নাই। সো এখন আমাদের আইপি প্রপারলি কানেক্ট করতে হবে। আইপি প্রপারলি কানেক্ট করার জন্য দেখেন এখানে অপশন লেখা আছে, এই যে অপশন, এখানে সো অপশানে ক্লিক করার পর এরকম অনেক সেটিং দিতে হবে। সো এগুলাতে আপনাকে কোনোগুলাতেই আপনাকে কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে আপনি এই যে প্রক্সি যে অপশনটা, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখন আপনাকে প্রক্সি অ্যাড করতে হবে। সো প্রক্সি অ্যাড করার জন্য আপনাকে সিম্পলি যে অ্যাড বাটন দেখতে পাচ্ছেন, এই যে অ্যাড, এখানে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দিলে দেখেন অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে আপনাকে দেখেন প্রথম যে অপশনটা ছিল অ্যাড টাইটেল। সো টাইটেল আপনি যে কোনো দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম হবে না, এটা অটোমেটিক্যালি এই যে আইপি থেকে ওরা টাইটেল সেট হয়ে যাবে। আর এটা হচ্ছে অ্যাড টাইপ, আপনি যে আইপিটা কানেক্ট দেবেন সেটা কি SOX5 কিনা, HTTP কিনা, যে আপনার যে আইপি যে টাইপটা, প্রক্সি যে টাইপটা, সেটা আপনি এখানে দিবেন। আর এগুলো বাকিগুলো কিছুই দিতে হবে না আপনাকে, যেটা কিছুই দিতে হবে না। আর এই যে হোস্ট নেমে কিন্তু আপনাকে প্রক্সিটা দিতে হবে, আর পোর্টে কিন্তু আপনার যে 5 ডিজিট বা 4 ডিজিট যে পোর্ট, সেটা দিতে হবে। আর এখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখতেছেন, সো এই অপশন দুইটা আপনার যদি প্রক্সিটা যদি প্রাইভেট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু প্রক্সিটাকে কানেক্ট করতে হবে। এখানে না দিলে কিন্তু সেক্ষেত্রে প্রাইভেট প্রক্সিগুলো কিন্তু কানেক্ট হবে না। তো আপনাদের দেখার জন্য আমি একটা আইপি নেব। আইপি নেওয়ার জন্য আমি দেখেন ডিসবু শক্সে চলে আসছি। সো আমি আপনাদের ইউএসএ যে আমেরিকান আইপি, সেটা একটা কানেক্ট করে দেখাবো। তো আমি আইপি একটা নেওয়ার জন্য যে র্যান্ডমলি ক্যালিফোর্নিয়া সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে যে কোনো একটা আইপি নেব। সো আইপি কীভাবে এখান থেকে ডিসবু শক্স রিলেটেড কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে, কীভাবে এখান থেকে একটা বেটার আইপি চুজ করবেন সেই নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে, সেটা চাইলে আপনি দেখতে পারেন। দেখলে আপনার যদি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আইডিয়াটা আরও গ্রো হবে। আর এখানে দেখেন যে একটা আইপি নিয়ে নিলাম। আইপিটা কপি, এটা আইপির উপর ক্লিক দিলে কিন্তু আইপি কপি হয়ে গেছে। দেখেন এই যে হোস্ট নেমে কিন্তু আইপিটা দিয়ে দেবো। আইপিটা দেওয়ার পর এখান থেকে পোর্টটা কাট করে নিলাম, এবং ওই যে পোর্টে যে এই দেখেন পোর্টটা ইনপুট করে দিলাম। আর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম না, কারণ এগুলো কিন্তু SOX5 আইপি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে লাগে না। SOX5 কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগে না।
তারপর দেখেন এটা দিলাম, ঠিক আছে, কিন্তু এখানে আইপি এই যে টাইপটা কিন্তু আমাকে চেঞ্জ করে দিতে হবে। তো ডিসবি শক্সের সব আইপি কিন্তু আপনার কি শক্স 5 কিন্তু, এগুলো তো STPP না। তো এখানে দেখেন শক্স 5 সিলেক্ট করে দিলাম এবং আইপি দিলাম এবং পোর্ট দিয়ে দিলাম। তারপর টাইটেল দিলাম, ইউএস টাইটেল দিয়ে দিলাম একটা, তারপর সেভে ক্লিক করলেই কিন্তু সেভ হয়ে গেল। সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু সেভ হয়ে গেল। দেখেন এই যে সেভ, আপনি চাইলে মাল্টিপল আরও অ্যাড করতে পারেন। এই যে অ্যাড বাটনে ক্লিক করে আরও মাল্টিপল একাধিক প্রক্সি কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারেন, যতগুলো আপনার মন চায় আপনি এখান থেকে অ্যাড করে করে সেট করে নিতে পারেন। এই যে অ্যাড বাটনে ক্লিক করলে নতুন ফর্ম আসবে, এখানে আইপি দিলেই কিন্তু নতুনভাবে অ্যাড হয়ে যাবে। তো আইপি তো অলরেডি একটা আমরা কানেক্ট সেট আপ করে ফেলছি, এখন এটাকে কানেক্ট করবো। তো অ্যাট ফার্স্ট কিন্তু আমি আমার আইপি যে লোকাল যে আইপিটা সেটা চেক করে দেখাবো। এটা হচ্ছে আমার লোকাল আইপি, দেখেন বাংলাদেশ। তো আমি যে আইপিটা কানেক্ট দিলাম সেটা এখন সিলেক্ট করব। সেটা সিলেক্ট করার জন্য দেখেন এই যে এক্সটেনশনের যে আইকনটা সেখানে আপনাকে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর দেখেন এখানে এই যে আইপিটা কানেক্ট করছে সেটার উপর ক্লিক দিলে কিন্তু সেটা সিলেক্ট হয়ে যাবে, আর আপনাকে কিচ্ছু করতে হবে না। দেখেন আইপি কানেক্ট সিলেক্ট হওয়ার পর দেখেন আইপির যে টাইটেলটা দিছি সেটা কিন্তু এই যে শো করছে। তো এখন যেটা করবো, এখন আপনি এই যে WSOER এখানে চেক দেবেন। তো এটা কিন্তু আপনি চাইলে কিন্তু এই ওয়েবসাইটটা চেক দিতে পারেন, অথবা কিন্তু অনেক ওয়েবসাইট আছে, যে কোনো একটা ওয়েবসাইটে চেক দিলেই হবে। তো এটাই কিন্তু প্রায় দেখা যায় অনেক পিপল এটা এই ওয়েবসাইটটা ইউজ করে। দেখেন আইপিটা কানেক্ট হয়ে গেল, আইপি কানেক্ট হয়ে গেছে, দেখেন এই যে আমেরিকা। তো অনেক সময় কিন্তু এটা 100 নাও হতে পারে, এটা ইয়ার কিছু নাই। তো দেখেন এটা 100 না হওয়ার কারণ হচ্ছে টাইম ডিফারেন্ট। তো এইরকম দেখেন এটা কোথায় কোথায় ইরোডটা আসতেছে। সো 90 রাখার ট্রাই করুন। দেখেন এই যে টাইম অ্যান্ড জোনটাতে ইরোড। তো এটা ঠিক করার জন্য যেটা করতে হবে, আপনাকে দেখতে হবে যে এখানে যে আইপি যে টাইম অ্যান্ড জোন সেটা কি আছে। এটা লোকাল আছে, এটা কিন্তু সিস্টেমের এটা হচ্ছে আইপি, যে আইপিটা নিয়েছি সেই আইপির লোকেশনে সময় জোন হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমার সিস্টেম, এটা সেট করা আছে এটা। তো টাইম জোন চেঞ্জ করার জন্য এই যে টাইম জোন, এখানে টাইমের যে অপশনটা সেখানে ক্লিক দিও, এই যে অ্যাডজাস্ট টাইমে আসবো। সো অ্যাডজাস্ট টাইমে আসার পর এখানে আপনি এই যে টাইম জোনের যে অপশনটা এইটাতে ক্লিক দিয়ে জাস্ট এটা চেঞ্জ করে দিলে হবে। এখানে কি পিএসটি, সো পিএসটি করে দিতে হবে, এই স্পেসিফিক টাইম এটা করে দিলে হয়ে যাবে। ওকে, এটা আপডেট করে দেওয়া হলো, এটা ক্রস করে দিলাম। এখন আপনি দেখেন যে টাইম জোনের প্রবলেমটা সলভ হয়ে গেল। দেখেন টাইম জোনের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। টাইম জোন এখন কিন্তু ম্যাচিং হয়ে গেছে, এই যে পিএসটি স্পেসিফিক দুটাই কিন্তু সেম হয়েছে। তারপরও দেখেন ইরোর, এখানে যেটা ইরোর এইটা ডু নট ট্র্যাক, এখানে আমি দেখেন অলরেডি একটা এক্সটেনশন এইটা অ্যাড করার কারণে এই প্রবলেমটা হয়েছে, সেটা ক্লোজ করে দিলাম। তো এটাকে দেখেন যখন হাইড করে দিলাম, দেখেন এখন কিন্তু 100 হয়ে গেল। তার মানে আইপি ঠিক আছে, ডিএনএস সব ঠিক, ওকে, স্পেকট্রাম ওকে, সব কিছু এভরিথিং ইজ পারফেক্ট। তো এখন কিন্তু 100 হয়ে গেলো। এখন কিন্তু আপনার ব্রাউজারটা আপনি যদি সার্ভে করেন, সার্ভের জন্য পারফেক্ট হয়ে গেলো। সিপিএ মার্কেটিং থেকে যে কোনো মার্কেটিং আপনি কাজ করেন, আপনারা যদি লোকেশনটা হাইড করতে চান, এক্ষেত্রে দেখেন আপনি এভাবে কিন্তু লোকেশনটা হাইড করে কাজ করতে পারেন। সো এই হচ্ছে পুরো প্রসিডিউর, কীভাবে আপনি আইপি কানেক্ট করবেন প্রক্সি এক্সটেনশনটা ইউজ করে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।